আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌদি আরবের ডাইরেক্ট কোনো কোম্পানি এবং ভালো কোনো কোম্পানির ভিসা কিভাবে আপনারা পেতে পারেন, এই বিষয়টা আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাতে চলেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। সৌদি আরবে এই বর্তমান সময়ে অনেক প্রবাসী আমরা কোম্পানির ভিসার পিছনে দৌড়াচ্ছি, আর অনেকেই কিন্তু ভিসা নিচ্ছি। দেখা যাচ্ছে বর্তমানে ঢাকা শহরে যদি আপনি এজেন্সিগুলোতে ঘুরেন, সৌদি আরবের প্রবাসীর সংখ্যা সবচাইতে বর্তমানে বেশি, কারণ সৌদি আরবের ভিসা অতি তাড়াতাড়ি পাওয়া যাচ্ছে। আর এই সুযোগটা অনেক প্রবাসী নিচ্ছে এবং অনেক এজেন্সিও কিন্তু এই সুযোগগুলো গ্রহণ করতেছে, যে প্রবাসীদেরকে কিভাবে ফাঁদে ফেলানো যায়, প্রবাসীদের সাথে কিভাবে প্রতারণা করা যায়। আর এই প্রতারণার শিকার হাজারো প্রবাসী হচ্ছেন। সৌদি আরবের বর্তমান সিচুয়েশনে আপনি ভালো কোনো কোম্পানির ভিসা কিভাবে পাবেন, এটা অনেক প্রবাসীর প্রশ্ন। ভালো কোনো কোম্পানির ভিসা কোনো এজেন্সির মাধ্যমে যদি আপনি নিতে চান, তাহলে বিশ্বস্ত এজেন্সি লাগবে। আর ওই বিশ্বস্ত এজেন্সি আপনি খুঁজে পাবেন তারা সরকারিভাবে কোনো ভিসার কাজ করতেছে কি না, এগুলো কিন্তু আপনাকে চেক করতে হবে, যাচাই বাছাই করে দেখতে হবে। আর এগুলো চেক করা এবং যাচাই বাছাই করা আপনার ফোন দিয়ে আপনি করতে পারবেন। আপনি প্রবাসী.gov.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আরএল নাম্বার দিয়ে দিয়ে আপনি জানতে পারবেন ওই এজেন্সির কাছে অ্যাকচুয়াল কোনো ভালো ভিসা রয়েছে কিনা, বর্তমানে সেই এজেন্সির কাছে কি কি ধরনের ভিসা রয়েছে, এগুলো আপনি চেক করতে পারবেন। তার আরএল নাম্বারের লাইসেন্স ঠিক রয়েছে কিনা, এটাও আপনি চেক করতে পারবেন। তো এই বিষয়গুলো ছাড়াও আপনি ভালো ভিসা পেতে পারেন। সৌদি আরবে হয়তো আপনার আত্মীয় স্বজন থাকতে পারে, কোনো একটা কাজে কর্মরত রয়েছে, সেই কোম্পানি ভিসা দিচ্ছে বাংলাদেশে, তাদের মাধ্যমে যদি আপনারা ভিসাগুলো নিতে পারেন, অ্যাকচুয়াল ওই ভিসাগুলো কিন্তু ভালো এবং ভালো কোম্পানির ভিসা হবে। আপনি দালাল এজেন্সি কিংবা ফেসবুক ইউটিউবের বিজ্ঞাপন দেখেছেন, কিংবা আপনি বিভিন্ন এজেন্সির সাথে যোগাযোগ করে তাদের মুখের কথা বিশ্বাস করতেছেন, এগুলোতে কিন্তু প্রতারণার শিকার আপনারা হতে পারেন। আর অবশ্যই কাউকে বিশ্বাস করার আগে বিষয়বস্তুগুলো জেনে নেওয়ার চেষ্টা করবেন, সে অ্যাকচুয়াল আপনাকে ভালো কোনো ভিসা দিতে পারবে কিনা। আর ভালো কোনো ভিসা দিতে পারবে কিনা এটাও কিন্তু আপনার মুফা, যখন ভিসার মুফাটা সম্পন্ন হয় তখন আপনি জানতে পারেন। কোনো ডাইরেক্ট কোম্পানির ভিসা দিলে মুফাতে সেই কোম্পানির নাম উল্লেখ করা থাকবে। আর আপনি যে পেশাতে কাজ করবেন সৌদি আরবে আসার পর, সেই পেশাটাও উল্লেখ করা থাকবে। আপনি ফ্রি ভিসা সিস্টেমেও সৌদি আরবে আসতে পারেন। ফ্রি ভিসা সিস্টেমে সৌদি আরবে আসার পরও আপনি ফ্রি ভিসা সিস্টেমে আসলে কিন্তু কফিল কিংবা কোম্পানি পরিবর্তন করার একটা সুযোগ পাবেন। আর এই কফিল কিংবা কোম্পানি যদি পরিবর্তন করতে চান, আপনি ভালো কোনো কোম্পানি দেখে ট্রান্সফার নিতে পারেন। ভালো কোনো কোম্পানি দেখে যদি ট্রান্সফার নেন, সেই ক্ষেত্রে যেহেতু আপনি দেখলেন, আপনি বুঝলেন, তারপরে আপনি ওই কোম্পানিতে কাজ করলেন, এটা কিন্তু ডাইরেক্ট কোম্পানির একটা ফ্যাসিলিটি। আপনারা ভাবতে পারেন হাজারো প্রবাসী ভালো ভালো কোম্পানিতে কাজ করে, কোন সিস্টেমে তারা কাজ করতেছে, তারা কিন্তু এই সিস্টেমগুলো মেনটেন করেই কাজ করতেছে। একটা খারাপ কোম্পানিতে আসতো কিংবা একটা খারাপ কফিলের মাধ্যমে আসতো, অথবা ফ্রি ভিসা সিস্টেমে প্রবাসীরা সৌদি আরবে আসতো। আসার পর তারা কিন্তু ওই কফিল কিংবা কোম্পানি থেকে অন্য কফিল কিংবা কোম্পানির কাছে ট্রান্সফার হয়ে সুবিধাভোগী যেরকম একটা সিস্টেম, সেরকম সিস্টেমে তারা কাজ করতেছে। আপনি কিন্তু ওই সিস্টেমে সৌদি আরবে আসতে পারেন, কারণ একজন ফ্রি ভিসার প্রবাসী যদি আপনি থাকেন, আপনি কিন্তু যাচাই বাছাই করে দেখতে পারবেন কোম্পানি কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা কত রিয়াল স্যালারি দিবে, কোনটার ডিউটি কত ঘন্টা, সপ্তাহে কোনো বন্ধ রয়েছে কিনা, এগুলো কিন্তু আপনি যাচাই বাছাই করে তারপরে সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনি অ্যাকচুয়াল ওই ধরনের কোম্পানিতে কাজ করবেন কিনা। কোম্পানিতে কাজ করার ফ্যাসিলিটি অনেকটাই রয়েছে, তবে আপনার একটু টেকনিক খাটাতে হবে। বাংলাদেশ থেকে আপনি যখন একটা ভিসা নিচ্ছেন, ডাইরেক্ট ভালো কোনো কোম্পানির ভিসা পাবেন না। তাই আমার সাজেশন থাকলো, যদি আপনার ভাই বিরাদার আত্মীয় স্বজন কেউ সৌদি আরবে থেকে থাকে, আর আপনার যদি সেরকম মন মানসিকতা থাকে যে আপনি সৌদি আরবের টপ লেভেলের একটা কোম্পানিতে কাজ করবেন আসার পর, তাহলে আপনি ফ্রি ভিসা সিস্টেমে সৌদি আরবে আসতে পারেন। আসার পর আপনি ইকামা নেওয়ার পর ভালো কোনো কোম্পানিতে ট্রান্সফার হয়ে যেতে পারেন। এই সিস্টেমটা মেনটেন যে সকল প্রবাসীরা করতে পারবেন, তারা কিন্তু ডাইরেক্ট কোনো কোম্পানিতে কাজ করার একটা সুযোগ পাবেন, ভালো একটা কোম্পানিতে কাজ করার সুযোগ পাবেন। আর এই সিস্টেমের আওতাভুক্ত যারা হবেন না, যারা মনে করতেছেন দালাল যেটা বলতেছে সেটাই সত্য, এজেন্সি যেটা বলতেছে এটাই সত্য, অথবা
আপনার ভিসাটা আপনারা অনলাইনের বিজ্ঞাপন দেখে নিচ্ছেন, মনে করতেছেন যে এটাই হয়তো ভালো ভিসা হবে, তারা হয়তো ভালো ভালো কোম্পানির ভিসা দেয়। আসলে মূলত বাস্তবতা হচ্ছে সৌদি আরবের বর্তমান সিচুয়েশনে কোম্পানির ভিসা নাই বললেই চলে। কোম্পানির ভিসা আপনি পাবেন, বিল্ডিং কনস্ট্রাকশনের ভিসা পাবেন, আপনার ডাইরেক্ট কোম্পানির ভিসা, অথবা আপনি এমন এমন কোম্পানির ভিসাগুলো পাবেন যেগুলো আসলে আপনাকে কঠোর কাজ করতে হবে। তবে অবশ্যই ওই কঠোর কাজ যদি আপনি অ্যাকচুয়াল করতে চান, তারপরেও কিন্তু এগুলো ডাইরেক্ট কোনো কোম্পানি হয় না। আপনি বিল্ডিং কনস্ট্রাকশনের কোনো সাইডের কাজে আসলেন, সেটা কিন্তু সাপ্লাই সিস্টেমেই কাজ করতে হয়। আর এই সাপ্লাই সিস্টেমটা হচ্ছে এমন যে আপনাকে কাজ করায় নিক কিংবা না করিয়ে নিক, অবশ্যই আপনাকে স্যালারি দিবে। এটা ডাইরেক্ট একটা কোম্পানির ফ্যাসিলিটি দিবে। তবে একটা বিষয় মনে রাখেন, বিল্ডিং কনস্ট্রাকশনের সাইটগুলোতে আপনারা যারা আসতেছেন, এক সাইডে কাজ না থাকলে আপনাকে অন্য আরেকটা সাইটে পাঠিয়ে দেয়। আপনাকে বসিয়ে রেখে তারা কোনোভাবেই অর্থ প্রদান করবে না। আর বিল্ডিং কনস্ট্রাকশনে যদি ফ্রি ভিসাতে আপনি কাজ করেন, তাহলে আপনার স্যালারি হবে 3000 সৌদি রিয়াল। আর আপনি ডাইরেক্ট একটা কোম্পানিতে ওই ধরনের কাজই করবেন, আপনার স্যালারি হবে 1000 কিংবা 1200 রিয়াল। তাহলে আপনি তফাৎটা অবশ্যই বুঝতে পারছেন। আপনি যদি ফ্রি ভিসায় এসে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজও করেন, তারপরেও কিন্তু আপনি 3000 রিয়াল কিংবা 2500 রিয়াল করে ইনকাম করবেন প্রতিনিয়ত, প্রত্যেক মাসেই। তো অবশ্যই এই দিকগুলো বিবেচনা করে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন অ্যাকচুয়াল সৌদি আরবের কোন সিস্টেমে আপনি এন্ট্রি করতেছেন। তবে একটা কথা অবশ্যই মনে রাখেন, যে সকল প্রবাসীরা টপ কোনো কোম্পানির ভিসা খুঁজতেছেন এবং টপ কোনো কোম্পানির ভিসা নেওয়ার পরিকল্পনা করতেছেন কিংবা ইতিমধ্যে আপনারা নিয়ে ফেলেছেন, তারা যখন সৌদি আরবে আসবেন, আসার পর দেখতে পারবেন যে আপনাদেরকে একটা সাপ্লাই সিস্টেমে কাজ করতে হচ্ছে। আর এই সাপ্লাই সিস্টেমে আপনাদেরকে সৌদি আরবে থাকতে হচ্ছে। তো অবশ্যই কেউ আপনাকে ফ্রিতে কোনো ভিসা দিচ্ছে না। আপনি ফ্রিতে যেহেতু ভিসাটা পাচ্ছেন না, অবশ্যই ভিসাটা ভালোভাবে যাচাই বাছাই করবেন, ভিসার মুফাটা চেক করার চেষ্টা করবেন। ভিসার মুফার আগে কোনো প্রকার অর্থ প্রদান করার চেষ্টা করবেন না। তারপরে আপনি ডিসিশন নেওয়ার চেষ্টা করবেন অ্যাকচুয়াল আপনি কোন ধরনের ভিসাতে সৌদি আরবের এই বর্তমান সময়ে আসার জন্য চেষ্টা করতেছেন এবং আসতে চাচ্ছেন। অবশ্যই আপনার ডিসিশন মেক করার পরে আপনি সিদ্ধান্ত গ্রহণ করার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। হাজারো প্রবাসী রয়েছেন, এই বিষয়গুলো থেকে আপনারা অনেক কিছুই জানতে পারেন, কিন্তু আপনার কাছে যদি ভিডিওটা না পৌঁছায়, এই বিষয়গুলো কিন্তু জানতে পারবেন না। সেই জন্য আপনারা যারা ভিডিওটি দেখলেন, অবশ্যই শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম।